আল্লাহ বলবেন সূর্য তোর যত মুখ আছে নিচে কর, তাপমাত্রা জমিনের মধ্যে ছেড়ে দে। সূর্যের এমন গরম তাপ শুরু হয়ে যাবে, সূর্যের গরমে জমিন, মাটির জমিন তামা হয়ে যাবে, মানুষগুলো সব উলঙ্গ দাঁড়াবে। ওদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নাম চিৎকার দিয়া বলবে, ও দয়ার মালিক, গুনাহগার গুলো কই? আমার পেটে দাও, আমার পেটে ক্ষুধা, গুনাহগার গুলো, বেনামাজি গুলো দিয়া দাও, নবীর সুন্নাত জবাই করনেওয়ালা গুলো আমার পেটের মধ্যে দাও। এমতো অবস্থায় নবী আপনিই বলেছেন, এত কঠিন হালাত যখন শুরু হয়ে যাবে, সমস্ত মানুষগুলো কান্না করতে থাকবে। এমনকি নবীদের কোনো গুনাহ নাই, সেই নবীরা পর্যন্ত নাফসি 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 বলে কাঁদবেন। মুসা নবী কাঁদবেন, আল্লাহ আমাকে বাঁচাও, উম্মতের কথা কোনো নবীর আর মনে থাকবে না। ঈসা নবী কাঁদবেন, আল্লাহ আমারে বাঁচাও। ইব্রাহিম নবী কাঁদবেন আর বলবেন, আল্লাহ আমারে বাঁচাও, আমি এই জাহান্নামের চিৎকার সহ্য করতে পারি না। এরে নবী, আপনার কথাই শুনলাম। ওই সময় যদি আমি আবু বকরকে আসামির কাঠগড়ায় দাঁড়াইয়া আল্লাহ যদি বলে, আবু বকর আমি তোমার জানমাল নিয়ে জান্নাত দিয়েছি, বলো ওই জান্নাতের জন্য কি আমল নিয়ে আসছো বলো। আমি যদি বলি, আল্লাহ ওই জান্নাতের মোহাব্বতে আপনার জন্য তেলাওয়াত, জিকির, কোরআন তেলাওয়াত, নামাজ নিয়ে আসছি, আল্লাহ না করুন যদি আল্লাহ বলিয়াই ফালায়, ও আবু বকর তোমার আমলগুলো তুমি ফিরাইয়া নাও, জানমাল নিয়ে তুমি জাহান্নামে যাও, আমার জান্নাত ফিরাইয়া দাও। যদি বলি, আল্লাহ জান্নাতটা কেন ফিরাইয়া, জানমাল ফিরাইয়া দিতে চান, আল্লাহ যদি বলে, আবু বকর তুমি যেই নামাজ পড়েছো, যেই তেলাওয়াত করেছো, আমি আল্লাহর কাছে তোমার তেলাওয়াত পছন্দ হয় নাই, যেইভাবে সেজদা দিলে আমি খুশি হইতাম তুমি ওইভাবে সেজদা দিতে পারো নাই, যেইভাবে জিকির করলে আমি মাওলা খুশি হয়ে যাইতাম ওইভাবে জিকির করতে পারো নাই, তোমার কোনো আমল আমার পছন্দ হয় নাই, যাও তোমার জান মাল নিয়ে জাহান্নামে যাও। ও নবী বলেন, ওই সময় তো আর কেউ আমার সুপারিশ করবে না, আমার আপন বলতে কেউ থাকবে না। জাহান্নামের হ্যান্ডকাপ আমার হাতে যখন লাগাইয়া জাহান্নামের দিকে টেনে টেনে নিয়ে যাবে, তখন আমার কি উপায় হবে? এই মোরাকাবার হালাতে হিসাবে চোখের পানি ধরে রাখতে পারি না। ও নবীর উম্মতের দল, সাহাবায়ে কেরাম জান্নাতের টিকিট পাওয়ার পর যদি এত ইলম, এত আমল, এত তাকওয়া, এরপরও যদি জীবনটা ভর কান্না করেন জান্নাতের টিকিট পাইয়া, ভাইজান আপনি একটু আমল নামার দিয়ে তাকাইয়া দেখেন। আজকে আমি হাফিজুর রহমান বক্তা হইয়া ফেনীর স্টেজে বয়ান করি, আসলে আমার গুনার খবর যদি এলাকার মানুষ জানতো, কেউ আমার চেয়ারে বসাইতো না। আপনি আপনার গুনার দিয়ে তাকাইয়া দেখেন কি পরিমাণ জীবনে অপরাধ করেছেন, মা জানে না, বাবায় জানে না, ভাই বোনেরা জানে না। আমার গুনার খবর আমার মা বাবা জানলে কেউ সম্মান করত না, আমার স্ত্রী আমাকে স্বামী বলে পরিচয় দিত না, আমার সন্তান আমার অন্যায়ের খবর জানতে পারলে আমাকে বাবা বলে ডাকতো না। আল্লাহ বলে, রে গোলাম আমি জানার পর একবারের জন্য রাগ করে পানিও বন্ধ করি নাই, বাতাস বন্ধ করি নাই, খানাও বন্ধ করি নাই, বরং আমি আল্লাহ তোরে এত আদর করিয়া বানাইছি, এমন একটা রাত্র নাই যে তোরে আমি ক্ষমার ঘোষণা নিয়ে প্রথম আসমানে আসি না। আমি আল্লাহ প্রত্যেকটা রাতের শেষ অংশে আমি প্রথম আসমানে এসে আমার গুনাহগারদের ডাকি, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা। ও গুনাহগারের দল, আর কত ঘুমাবি? ওরে অন্যায় করছো, তোর বাড়ির দরওয়াজায় পুলিশ, তোরে গ্রেফতার করার জন্য বাড়ির চারপাশে পুলিশ ঘেরাও দিয়া ধরে রাখছে, তুই বের হলে তোরে এখন হ্যান্ডকাপ লাগায় জেলখানায় নিবে। এই খবর পাইলে তো ঘুমাইতে পারো না। ওরে তোরা গুনাহগার যারা গুনাহ করেছো, তোর পেছনে তো আজরাইল হাজির, জাহান্নামের ফেরেশতারা তোর পেছনে রেডি, মরিয়া গেলে হ্যান্ডকাপ লাগায় দিবে। ওই জাহান্নামী ফেরেশতার হাতে ধরার আগে একটু আল্লাহ কইয়া ডাক দে,
আমি আল্লাহ তোর গুনাহ ক্ষমার জন্য প্রথম আসমানে হাজির। আমি আল্লাহ বড় আদর করে তোরে বানাইছি, নিজের গুনার কথা স্মরণ করি একটু চোখের পানি ছেড়ে কান্না করো। আমি আল্লাহ ফজর জোহর আসর মাগরিব এশায় আসি না, আমি আল্লাহ তোর গুনাহ ক্ষমার জন্য ভোর রাত্রে প্রথম আসমানে আসিয়া তোরে ডাকতে থাকি। ওরে গুনাহ যদি মাফ করাইতেই চাও তো ঘুমাইতে পারবা না রে বাবা। আল্লাহ বড় 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 গুনাহগারকেও তো মাফ করে দিয়েছেন। এক আল্লাহর বান্দা এমন কোনো গুনাহ নাই যে গুনাহ করে নাই। গুনাহ করতে 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 জীবনটা নষ্ট করে ফেললো। মরণের আগে বুড়া হইয়া হঠাৎ করে অন্তরে ভয় আসলো, এই গুনাহ নিয়ে কবরে গেলে আমার কবরে উপায় নাই, মরিয়া গেলে আমার সন্তানের মানুষেরা ধিক্কার জানাইবে, খারাপ বলবে। আমি এখন একটু ভালো হওয়ার কোনো রাস্তা আছে কিনা? আল্লাহর বান্দা একজন আলেম ইমাম সাহেবের কাছে চলে গেল। ইমাম সাহেব, হুজুর একটু পরামর্শ দেন, এই গুনাহ থেকে ভালো কেমনে হব? বলে, আমার আল্লাহ ভোর রাত্রে প্রথম আসমানে আসেন, ওই সময় লাইনটা বড় ক্লিয়ার থাকে, ওই সময় ঘরের মানুষও ঘুমায়, আসমান ঠান্ডা জমিন ঠান্ডা, গাছের পশু পাখিরাও ঘুমায়, জঙ্গলের প্রাণীরাও ঘুমায়, নদীর মাছগুলো ঘুমায় থাকে। ওই সময় যারা মাওলাকে চাও আমার মাওলা তখন হাজির হয়ে যায়। তুমি ভোর রাত্রে একটু ওযু বানাইয়া যায় নামাজ বিছায় আমার মাওলারে সেজদা দিয়া তওবা করে কাঁদবা, আমার মাওলা তোমার গুনাহ মাফ করিয়া দিবে। ইমাম সাহেবের পরামর্শ নিয়ে ওই গুনাহগার ভোর রাতে ঘুমায় না, ওযু বানাইয়া ঘরের অন্ধকার একটা জায়গায় বসে মাওলাকে ডাক দিছে, ও দয়ার মালিক, এতদিন দুনিয়ার বাহাদুরিয়ার রং তামাশায় পড়িয়া তোমারে ভুলিয়া আমি তোমার নাফরমানি করতে করতে এখন শেষ সময় আসছি। আজকে থেকে আমি ভালো হইতে চাই, আর গুনাহ করব না রে আল্লাহ। আমার গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। ও আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও।